পাকিস্তানের লাহোর শহরের একটি খুবই বিখ্যাত এবং একই সাথে বিতর্কিত জায়গা, যার নাম হীরা মান্ডি। এই জায়গার ইতিহাস শুধু একটি এলাকার গল্প নয়, বরং এটি শত শত বছরের সংস্কৃতি, রাজনীতি এবং সমাজ পরিবর্তনের একটি বাস্তব দলিল। হীরা মান্ডি লাহোরের পুরনো শহর বা ওল্ড ওয়াল সিটির ভেতরে অবস্থিত। আজ অনেকেই এটিকে একটি রেড লাইট এরিয়া হিসেবে চেনে, কিন্তু এর শুরুটা এমন ছিল না। বহু শত বছর আগে এটি ছিল সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা। মুঘল আমলের সময় প্রায় 15 থেকে 17 শতকের দিকে এই এলাকাটির পরিচিত ছিল শাহী মহল্লা নামে। তখন এখানে রাজদরবারদের সাথে যুক্ত শিল্পী, সঙ্গীতজ্ঞ এবং নৃত্যশিল্পীরা বসবাস করতেন। এই সময় এই এলাকাটি ছিল একটি সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে সঙ্গীত, কবিতা এবং নৃত্যের চর্চা হতো। সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তাওয়াইফ সংস্কৃতি। তাওয়াইফরা শুধু নাচ বা বিনোদন দিতেন না, বরং তারা ছিল শিক্ষিত, সঙ্গীত এবং কবিতায় পারদর্শী। রাজা বাদশাদের দরবারে তাদের বিশেষ সম্মান ছিল। এই কারণেই হীরা মান্ডি একসময় উচ্চ সংস্কৃতির একটি কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এরপর সময়ের সাথে সাথে এই এলাকার পরিচয়ের পরিবর্তন আসতে শুরু করে। কিছু ইতিহাসবিদদের মতে হীরা মান্ডি নামটি এসেছে শিখ শাসনামল থেকে। বলা হয় শিখ শাসক হীরা সিং এখানে একটি শস্য বাজার তৈরি করেছিলেন। সেই বাজার থেকেই নাম হয় হীরা মান্ডি, যার অর্থ দাঁড়ায় ডায়মন্ড মার্কেট বা হীরা বাজার। কিন্তু এরপর ইতিহাসে আসে বড় পরিবর্তন। আফগান আক্রমণ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এই এলাকার সামাজিক কাঠামো বদলে যেতে থাকে। ধীরে ধীরে এখানে কিছু অবৈধ কার্যক্রম শুরু হয় এবং মূল সাংস্কৃতিক পরিচয় কমে যেতে থাকে। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে এসে হীরা মান্ডি আরও পরিবর্তিত হয়। ব্রিটিশরা এই এলাকাকে নিয়ন্ত্রণ করে এবং এটি ধীরে ধীরে একটি রেড লাইট ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত হতে শুরু করে। ব্রিটিশ সৈন্যদের জন্য এটি বিনোদনের একটি কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। তবে ওই সময়ে সঙ্গীত এবং নৃত্যের কিছু ঐতিহ্য টিকে ছিল। অনেক শিল্পী এখান থেকেই উঠে এসে পরবর্তীতে লাহোর এবং ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র এবং সঙ্গীতে বড় অবদান রাখেন। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর পরিস্থিতি আবার বদলে যায়। দেশভাগের সময় অনেক শিল্পী ও সঙ্গীতজ্ঞ লাহোর ছেড়ে চলে যান, বিশেষ করে বলিউড এবং অন্যান্য জায়গায়। ফলে হীরা মান্ডির সাংস্কৃতিক দিকটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। পাকিস্তান স্বাধীন হওয়ার পর সরকার বহুবার এই এলাকার ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, কিন্তু সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার কারণে পুরোপুরি পরিবর্তন আনা সম্ভব হয়নি। আজকের দিনে হীরা মান্ডি একদিকে একটি ঐতিহাসিক এলাকা, অন্যদিকে একটি বিতর্কিত অঞ্চল। এখানে এখনও পুরনো লাহোরের স্থাপত্য, সরু গলি এবং ঐতিহ্যবাহী পরিবেশ দেখা যায়। একই সাথে এটি সামাজিকভাবে জটিল একটি জায়গা হিসেবেও পরিচিত। অনেক মানুষ হীরা মান্ডিকে শুধুমাত্র একটি রেড লাইট এলাকা হিসেবে দেখে, কিন্তু এর ইতিহাস অনেক গভীর। এটি একসময় ছিল শিল্প, সংস্কৃতি এবং রাজকীয় বিনোদনের কেন্দ্র। হীরা মান্ডির গল্প আমাদের শেখায় যে সময়ের সাথে সাথে একটি জায়গার পরিচয় কতটা পরিবর্তন হতে পারে। রাজকীয়, সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু করে এটি একটি বিতর্কিত এলাকা। এই পরিবর্তন ইতিহাসের একটি বাস্তব অংশ। শেষ পর্যন্ত বলা যায় হীরা মান্ডি শুধু একটি জায়গা নয়, এটি একটি ইতিহাসের জীবন্ত অধ্যায়। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।